দুর্বলতা রাখো। একেবারে পাথরের দেবতার মতন পবিত্র হইও না। বন্ধুকে ভালোবেসে আজ একটু অন্তত মন্দ হও। জীবন সর্বস্ব জানি যে তুমি আমার চিরকালের নও, কিন্তু কিন্তু আজ এক মুহূর্তের জন্য তুমি আমাকে ভালোবাসো। আমি সত্যি বলছি, আমি আমি আবার আবার জঙ্গলে ফিরে যাব। আমি কাউকে কিচ্ছু বলবো না। সারা জীবন মনে রাখার জন্য আমাকে একটা কিছু দাও। তুমি কি করলে বিনোদিনী? অমন সুন্দর একটা সুখের সংসার তুমি ছারখার করে দিলে। প্রত্যেক দিন তুমি যে আমাকে চিঠি লিখবে না সেটা আমি জানি, কিন্তু দুটো অন্তত চিঠি আমায় লিখো। ওই নির্জন বনে সেটাই হবে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। বিনোদিনী, না না না, আমাকে আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে মহিন্দার সাথে বিনোদিকে নিয়ে আমার একটা কাড়াকাড়ি পড়ে যাবে। আমাকে এখান থেকে চলে যেতেই হবে। বাবু, বাবু, আলোটা দিয়ে গেলাম। কি? আলোটা দিয়ে গেলাম। ও আচ্ছা কেষ্ট, আমি ভাবছি কদিন একটু ঘুরে আসবো। কোথায় বাবু? পশ্চিমে একটু কদিনের জন্য মধুপুরে যাব। ওখানে আমার এক বাগান বাড়ি আছে না একটা, ওটা দেখাশোনার লোক নেই। ভাবছি কদিন ওখানে ঘুরেও আসবো, হাওয়া বদলও হবে। কবে ফিরবেন? ঠিক নেই কৃষ্ণ, কিছু ঠিক নেই। কবে ফিরবো তার কিছু ঠিক নেই। মধুপুর থেকে কয়েকদিন কাশী আর এলাহাবাদটাও ঘুরে আসবো। ও হ্যাঁ, তুই এদিকটা একটু সামলে রাখিস কেমন? বেশ হয়েছে, এটাই ভালো হয়েছে। নিজেকে নিয়ে আর টানা হ্যাচড়া করতে পারিনি। এখন সব ভুলে যাব, পাড়াগাঁয়ের মেয়েদের মতন ঘরকন্যার কাছে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেব। কিলো বিন্দি, তোর পিসাউরে কি মেয়ের বাড়িতে এলো? না, এখনো আসেননি। জামাই বাড়ি তো অনেক দূর,
কাল চিঠি পাঠিয়ে দেবো, 2-1 দিনের মধ্যেই চলে আসবেন। ও মা, বিন্দের দেখি রং সাফ হয়ে গেছে, কাপড় চোপড়ও বেশ ফিটফাট, যেন মেম সাহেবদের মতো। রং দেখে আর বাঁচি নে। ঠিক বলেছিস, চল বাপু। পাঁচু দাদা, কি বলছো বিনোদ দিদি? আমার কোনো চিঠি আছে গো? না না তো। ঠিক করে দেখো না, থাকতেও তো পারে। বিনোদ দিদি, তোমার নামে চিঠি থাকলে আমি কি না দিয়ে পারি? আচ্ছা তবু দেখো। বিন্দি যেন চিঠির জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তা ভালো ভালো, ডাকের চিঠি আসে, এ তো ভাগ্যের কথা। এমন ভাগ্যি কজনের হয় গো বাপু? কি বলো ক্ষান্তমণি? তা যা বলেছিস, আমাদের তো আর বিদেশে কেউ থাকতো না, তাই ডাকে কেউ চিঠিও পাঠায়নি। আমার উনি, আমার দেওর, ওনারা তো বিদেশে কাজ করতেন, তখন বাবু ডাক পেয়াদার আর দয়া হয়নি। তা বাপু, তোমাদের লোকেদের যদি দয়া হয় তাহলে ডাক পেয়াদারও দয়া হবে, বুঝেছ? মা কত মুখ। না 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 না, এ কখনো সহ্য করা যায় না। তা যা বলেছো ভট্টাচ, সত্যি সহ্য করা যায় না। আমি তো ভেবেই পাচ্ছি না তোমরা এখনো চুপ করে বসে আছো কি করে। আহা, চুপ করে আছে কি সাধে? হ্যাঁ, গরিবের মেয়ে, তা আবার বিয়ে হতে না হতে বিধবা হয়েছে। ওইটুকুই দেখলে, হ্যাঁ ওইটুকুই দেখলে। এদিকে যে মেমের কাছে পড়াশোনা শিখেছে, সেটা বুঝি ভুলে গেছো? তা কি বলা যায় হরিধন, বিধবা হলে কি হয়েছে? মেয়ের কাপড় চোপড়ে কেমন ফিটফাট দেখেছো? তা যা বলেছো চক্রবর্তী। আহা, হবে না কেন? মেমের কাছে পড়াশোনা শিখতে গিয়ে কত রকম আদব কায়দা শিখে এসেছে। চাল চলনটা দেখোনি? এত বড় একটা বিপদ মাথার উপর দিয়ে গেল, কে বলবে? আরে বাদ দাও তো সব কথা, এখন কি করা যায় সেটাই বলো। কে শচিকান্ত? আরে তুমি চুপচাপ যে, কিছু অন্তত বলো। কি আর বলবো ভাই, আমিও তোমাদের আর 5 জনের মতোই সবকিছু দেখে যাচ্ছি। দেখে যাচ্ছি, তা দেখে গেলেই চলবে? একটা কিছু করতে তো হবে নাকি? না না, সে কিছু তো একটা করতে হবেই। এই সমাজকে রক্ষা করতে গেলে চুপ করে বসে থাকলে তো আর চলে না। ঠিক। তা তোমরা কি করতে চাইছো বলো? আরে বলো না ভট্টাচার্য, বলো না। দেখো দেখো, আমার মত যদি চাও তাহলে এ কথা আমি সোজাসুজি বলতে পারি যে ও মেয়েকে গ্রামে না থাকতে দেওয়াই ভালো। হ্যাঁ, আর সেটা গ্রামের পক্ষেও মঙ্গল। আমারও তাই মত। এখানে যতদিন ছিল বেশ ভালোই ছিল, তেমন কোনো গোলমাল ছিল না। কলকাতা গিয়েই মেম হয়েছে। যা সব শুনছি আজকাল, রোজই নাকি আমাদের পাঁচুকে দেখলে ছুটে আসে, তার নাকি চিঠি আসে। ছি, 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 ছি। এমন বেহায়া ভাব ভাবাই যায় না। নিজেও তো নাকি চিঠি লেখে শুনেছি। শুনেছো কি হে? হ্যাঁ, চিঠি যে লেখে এ কথা 16 আনা সত্যি। আমি নিজে দেখেছি ওই পাঁচুর হাতে চিঠি দিতে। দেখো, চিঠি লেখাটা তো কিছু অন্যায় নয়। কেন কেন অন্যায় নয় কেন? দেখো দেবেন, চিঠি সে লিখতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে কাকে লিখছে। স্বামী বেঁচে মরতে থাকলে চিঠি সে লিখতেই পারত, সে ব্যাপারে কোনো কথাই উঠতো না। স্বামী বেঁচে থাকলে আর বাইরে থাকলে লেখাপড়া জানা মেয়ে চিঠি তো লিখতেই পারে। আহা, এমন কোনো ব্যাপার হলে তো কোনো কথাই ছিল না, তাহলে তো কোনো গোলই বাধ্য না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা?
এখান থেকে যখন কলকাতাতেই নিয়ে গেল, তাহলে আবার ফেরত পাঠালো কেন? ঠিকই তো। কেন আবার? কেন আবার? আরে দেখো গিয়ে, সেখানে গিয়েও কোনো গোল বাঁধিয়ে বসেছে হয়তো। হয়তো নয়, বাঁধিয়েছিল, হ্যাঁ। এ আমি নিশ্চিত বলতে পারি। আরে বাবা, কচি বয়স, তাই আবার বিধবা। বয়সের তো একটা ধর্ম আছে নাকি? তারপর আবার দেখতেও মন্দ নয়, এ গোল তো বাঁধাতেই পারে। তাহলে শেষ পর্যন্ত কি স্থির হলো? আর এর আর নতুন কথা বলার কি আছে? যার জন্য গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না, কি বলো? এ তো ঠিক তাই, ঠিক। এতে আমার সম্পূর্ণ মত আছে। আমারও সমর্থন, আমারও সমর্থন আছে। কিন্তু কথাটা হলো যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে কি তো? মানে বুঝতে পারলে না? মানে হলো যে এই বিনোদিনীকে গ্রাম ছেড়ে চলে যাবার কথাটা বলবে কে? ঠিক, এটা তো একটা সমস্যাই বটে। এটা কোনো সমস্যা? এটা কোনো সমস্যাই নয়। শোনো, এই আমরা সকলে মিলে প্রায় সমবয়সী হলেও হরিধনী আমাদের মধ্যে বয়সে সবচেয়ে বড়। সুতরাং দায়িত্বটা হরিধনী নেবে। আমি? তুমি। তবে আমরা সব সঙ্গে থাকবো। না, না, আমি বলছিলাম না, কি? না, এতে আর বলাবলির কিছু নেই, এতে আর বলাবলির কিছু নেই। তাহলে এই কথা স্থির হলো। এই কথা হয়েছে, আসছেন। কে? এই দেখো না কে আসছে। পাঁচু। মিত্রমশাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালোই আছি। তা চিঠিপত্র কিছু আছে নাকি? আগে না। আমাদের গ্রামে চিঠিপত্র তো বড় একটা কারু আসে না। তবে ইদানিং একজনের চিঠি বোধহয় খুবই আসছে, তাই না পাঁচু? আগে কার কথা বলছেন তা তো ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? না। সে কি তোমারকে দেখলি যে চিঠির খোঁজ করতে ছুটে আছে? সে তো ধরুন গে অনেকেই ছুটে আসে। এই গ্রামের যারা সব বাইরে থাকে তারা তো গ্রামের আত্মীয় স্বজনকে চিঠি লিখবেই, আর গ্রামের মানুষেরাও সেই চিঠির আশায় পথ চেয়ে বসে থাকে। আর আমি যখন সেই খবর নিয়ে আসি, তা আমাকে দেখে ছুটে আসবে না তো কাকে দেখে ছুটে আসবে বলুন? দেখো পাঁচু, তুমি আমাদের এসব কথা বোঝাবে, তারপর আমরা বুঝবো মনে করেছো? তা কেন? আপনি কার কথা বলছেন সেটা ঠিক না জানলে? আমি বলছি ওই বিনোদিনীর কথা। বিনোদ দিদি? বিনোদ দিদি, তোমার বিনোদ দিদির কথা। ওর চিঠি কি রোজই আসে? আগে না, চিঠি তো আসে না। আসে না? না, এই চিঠি নিয়ে বিনোদ দিদিকে নানা জনে নানান কথা বলে। কেন যে বলে আমি সেটা বুঝে পাই না। গ্রামের মানুষ যাকে এতটুকু বয়স থেকে দেখছে, তাকে খোঁচা দিয়ে গ্রামের মানুষ যে কি আনন্দ পায় আমি সেটাও বুঝে উঠতে পারি না। এই অল্প বয়সে অভাগীর কপাল পুড়ল, তাতে এই গ্রামের মানুষের কারুর কোনো দরদও নেই। বাবা, দরদ একেবারে উদলে উঠলো। হ্যাঁ গো, দরদ একেবারে গদগদ হয়ে উঠেছে। এ আর নতুন কথা কি? ওর মন তো চিরকালই এরকম নরম। যাকে বাদ দাও, বারণ করলাম শুনলে না। না, এবার তাহলে উঠি। ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে ভালোবাসা? ভালোবেসে যদি সুখ নাহি, মনু দিয়ে মনু পেতে চাহি, মনু দিয়ে মনু পেতে
বাসনার শিখা নয়নে সাজায় মায়া মরিচিকা শুধু ঘুরে মরি মরুভূমে শুধু ঘুরে মরি মরুভূমে ওগো কেন ওগো কেন মিছে এ পিপাসা ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা ভালোবেসে যদি সুখ নাহি আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কি অভাব আছে আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কি অভাব আছে আছে মন্দ সুমিরন পুষ্প বিভূষণ কোকিল পূজিত কুঞ্জ বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায় একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায় বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায় একই ঘোর প্রেম অন্ধরাহু প্রায় জীবন যৌবন গ্রাসে তবে কেন মিছে এ কুয়াশা ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন